নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। কাতলা মাছের দারুণ একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে। নতুন একটি ভিডিও, নতুন একটি রেসিপি, সঙ্গে থাকুন। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজবো, তবে আমি খুব লাল করে ভাজবো না, কারণ এই মাছটা আজকে আমি ভাপা করব, তাই খুব হালকা করেই ভাজবো। কাঁচা মাছ করলেও হয়, কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আসলে কাঁচা মাছটা করলে যদি কারোর গন্ধ লাগতো, তাই আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন না কীরকম সাদা সাদা করে ভেজেছি, এরকমভাবেই ভাজবেন যদি আপনাদের গন্ধ লাগে। কিছুটা পরিমাণে সর্ষে আর পোস্ত আমি ড্রাই ঘুরিয়ে নিয়েছি। আমার প্রথমে দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জল দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। এই সর্ষে বা পোস্ত প্রথমে জল ছাড়া ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে ঘোরাবেন, দেখবেন এত সুন্দর বাটা হয়। বেশ বড় সাইজের একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, সেটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে ভালো হয়। এখানে আমি হলুদ ব্যবহার করব না। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। ভাপাতে তো সর্ষের তেল দিতেই হবে, না হলে ভাপার আসল স্বাদটাই তো হবে না। সর্ষের তেল দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। কাতলা মাছের কোন রেসিপি আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এবার একে একে মাছগুলো সাজিয়ে দেব। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল। একে একে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। অবশিষ্ট মাছের এই তেলটুকু ছিল, এটাও দিয়ে দিলাম। এখন সামান্য জল দেব। জল দেব বলতে যেটাতে আমি মশলাটা করে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেইটাই আমি একটু ধুয়ে ওই জলটাই দিয়ে দেব। উপর দিয়ে আরও সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়া কমপ্লিট। এবার টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে দেব। কড়াইয়ে খানিকটা জল নিয়েছি। যেহেতু আমি এটা ভাপা বানাবো, তাই ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে টিফিন বাটিটা আমি বসিয়ে দিলাম। জলটা কিন্তু গরম হওয়ার পরেই আমি টিফিন বাটিটা বসিয়েছি। এবার উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট আমি ভাপ দেব। ব্যাস, এই সময় আমি গ্যাসটা অফ করে দেব। এখন তো টিফিন বাটিটা খোলা যাবে না, তাই 15-20 মিনিট বাদে খুলে দেখালাম। দেখুন তো কেমন লাগছে আমার কাতলা ভাপাটা। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল জানেন। আপনারা কিন্তু মনে করলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। টিফিন বাটির থেকে আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি। আসলে মাছ জিনিসটা একটা বড় জায়গায় ঢাললে দিতে সুবিধা হয়, নইলে মাছটা ভেঙে গেলে তো আর ভালো লাগে না।
রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।